गुड इवनिंग एवरीवन आमी अनुराधा और आमार चैनल बेंगली ब्लगार अनुराधाय तोमादेर वेलकाम। तो एखन आमरा এই যে স্যান্ডউইচ নিয়ে বসেছি, স্যান্ডউইচ খাচ্ছি। সকালে আমার হাতটা ঘ্যাচাংফু হয়ে গেছে, মানে কেটে গেছে, তো আমার হাজবেন্ডই স্যান্ডউইচ বানিয়ে দিল। দিচ্ছি দাঁড়াও। তো দেখো কতগুলো স্যান্ডউইচ বানিয়েছি, এগুলো শুধু চিজ আর বাটার দিয়ে বানিয়েছে। কারণ এনাও এদিকে আসো, এদিকে আসো আসো। আমি তো ওই কখন হয়ে গেছি, তো সেকেন্ড দু নম্বর স্যান্ডউইচ চলছে। আমি কখন উইন হয়ে গেছি? আদি কে উইন হবে, তুমি না আমি? দেখি এটা আমার জন্য। গাড়ি চলছে। আমি চিটিং করিনি, আমি উইন হয়েছি। আদি উইন হয়েছে, উইনার আদি না? আদি তুমি খাও, স্টার্ট করো। তো আমাদের ইভিনিং স্ন্যাক্স হয়ে গেল, রাতে ডিনারের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। এই দেখো ভাত বসে গেছে, ভাত ফুটেও গেছে, এটাতে ডাল আছে আর ডিম সেদ্ধ হচ্ছে, ডিমের কারি হবে। এই দেখো আলু কাটা হয়ে গেছে, আলু দেখো। ডিমের কারির জন্য, মানে ঝোলও বলতে পারো কারিও বলতে পারো। ডিমের কারির জন্য দেখো পেঁয়াজ, টমেটো, রসুন সব ছোলা হয়ে গেছে। ডিমের কারি তো কাউকে শেখানোর কিছু নেই, সবাই তোমরা জানো, তবু আমি বানাচ্ছি বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। কড়াই বসানো হয়ে গেছে, মশলা পেস্ট করা হয়ে গেছে। এই যে আদা, রসুন আর শুকনো লঙ্কা। ডাল সোমবার দেওয়া হয়ে গেছে। বলো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ দিয়ে দাও তেল। কড়াই গরম হয়ে গেছে যখন, তেল তো দিতেই হবে। তেল দিয়ে দিয়েছে। তুমি বলো, আমি ধরে আছি ক্যামেরা, তুমি বলো। তেলটা গরম হোক, তারপরে ডিমগুলো ছেড়ে দেবে। ডিমগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো ছেড়ে দেবে। আলুগুলো ভাজা হয়ে গেলে জিরে দিয়ে মশলা দিয়ে দেবে। দাঁড়াও, তেলটা গরম হতে দাও। অনুরাধা ভয় পাচ্ছে না, অনুরাধার এগুলো অভ্যেস। বেশি কড়া ভাজা ডিম আমরা খাই না। না আরেকটু হোক, আরেকটু কড়া, বেশি কড়া ভাজা না বলে একদমই কড়া ভাজা না ভাজলে হবে না, একটুখানি ভাজতে হবে। তোমরা সবাই ডিমের রেসিপি জানো। এবার ডিমটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আর একটু ভাজবে না? আরেকটু হয়ে যাবে, তখন তো আরেকটু ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটাকে এবার তুলে নিচ্ছি। ডিমটা তোলা হয়ে গেছে, আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো, একটু ভেজে তুলে নেবো। প্রায় ভাজা হয়ে যাচ্ছে। আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে জিরে দিয়ে দেবো আর মশলাটা ফ্রাই করে। বেগুনি খেতে আমার খুব ভালো লাগে। বেগুনি, কুমড়োনি, মানে যেরকম বেসনের দিয়ে যেগুলো হয় সেগুলো আমার খুব প্রিয়। টমেটোর পকোড়নি। হ্যাঁ ভালো আছে, অন্য করে রান্না করে দিতে পারবো। কিন্তু যে ভিডিও শুট করছে তার তো চোখে একটা চশমা। সুবিধা, পোকামাকড় তেলে পড়বে না।
লাইট জ্বালালে পোকাগুলো চলে আসে, ওই ভয়ে লাইটটা জ্বালিয়ে রাখতে ভয় লাগে। এই আলুটা পড়ে গেল একটা, পোকাই খাবে না, লাইটটা বন্ধ করে দিলাম। হ্যাঁ, এটাই ভালো। ডিম আলু ভাজা কমপ্লিট। তুমি এখন জিরের গুঁড়ো কিনে এনেছো? তেলটা গরম হয়ে গেছে, আগেই গরম ছিল, তেল মেশে নাও। জিরেটা দিয়ে দিলাম, এতে জিরো করবা, এলাচ দুটো দিয়ে দিলাম, তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এবার তিনটে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, একটু নাড়িয়ে নিই। ছোট ছোট কাঁচা লঙ্কা দেবো, দিয়ে দিই। এখন না, এখন দিও না। টমেটো দাও। হ্যাঁ, দিয়ে দাও। টমেটোটা ভাজা ভাজা হবে, তারপরে এটা দিয়ে দিই। পেস্ট দেবো, আদা রসুনের পেস্ট, এগুলো একটু ভাজা ভাজা। টমেটোটা ঠিক ছিল তো? পচা টমেটো দিয়ে দাও নি তো? টমেটোটা দিয়ে দিলাম, আবার জ্বালিয়ে দিই। প্রথমত আমার মিক্সার থেকে লবণ দেবো, কি লবণ? লবণ দাও, হলুদ দাও। লবণ দিলাম, আর কি দেবো? হলুদ দাও। হলুদ দিই। বলতে চাইছি বলো। হ্যালো বন্ধুরা, তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমার ডিমের তরকারি কেমন রান্না করছি। অত ভালো পারি না, তবে যেটুকু পারি খেতেও পারবো, একেবারে খারাপ হবে না নিশ্চয়ই, একই তো মশলা। দেখা যাক, ভালো যদি লাগে তাহলে আবার অন্য একদিন রান্না করে আবার দেখাবো, আর যদি খারাপ হয় তাহলে আর রান্না করবো না। ঠিক আছে বন্ধু, রান্নাটা করি, দেখা যাক, একটু লাল লাল হয়ে আসুক, তারপরে এই আদা পেঁয়াজ টমেটো ভাজা হওয়ার পর আদা রসুন দিয়ে ডিম অল্প দিয়ে দিয়েছি। ভাজা হলে জল দিয়ে দেবে, ফুটে গরম মশলা, তাই তো? বলতে কম লাগে। বেগুন ভাজা আর ডিমের কারি। আমরা এখন খেয়ে নিই, তো আর বেশি বকবক করবো না, ঘুমও পেয়ে গেছে। ব্লগটা আজকের মতো শেষ করছি, আসবো আবার নেক্সট ব্লগে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।